আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই হয়তো অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকেও আমি কিডনি সম্পর্কিত দু একটা কথা বলতে চাই আপনাদের সঙ্গে। কিডনি রোগ একবার দেখা দিলে এই রোগটি কিন্তু চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল ব্যাপার এবং এটা দীর্ঘ সময় ধরে ট্রিটমেন্ট করতে হয়। তাই কিডনি আক্রান্ত হলে যারা আক্রান্ত আছে তাদের ক্ষেত্রে কি কি প্রিকশন বা কি সতর্কতা অবলম্বন করবে সেক্ষেত্রে আমরা একটু আলোচনা করি। কিডনি আক্রান্ত রোগীদের ক্ষেত্রে কি খাবে না, তারা খাবে না টক জাতীয় সমস্ত ফল, যেমন জাম্বুরা, জলপাই, লেবু, কামরাঙা, আমড়া, বেদানা, পাকা কলা। এবং এর সাথে রয়েছে সবজি হিসাবে ঢ্যাঁড়স, বরবটি, শিম এবং বিচি জাতীয় যে সমস্ত সবজি, কাঁচা কলা, পালং শাক, কচু শাক, কচু, পুঁই শাক, টমেটো, দুধ এবং দুধজাত তৈরি সমস্ত ধরনের খাবার, যেমন দই, পনির, সন্দেশ, মিষ্টি। বেকারি খাবার যেমন বিস্কুট, চানাচুর। লবণ কম খাবেন। পানি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। অবশ্যই 10-12 গ্লাস পানি যারা কিডনি রোগী তারা খাবে না। কখনো প্রস্রাব বন্ধ হয়ে গেলে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের সঙ্গে আলোচনা করে ওষুধ গ্রহণ করতে হবে। হাই ব্লাড প্রেশার আর ডায়াবেটিস কন্ট্রোল রাখতে হবে। বছরে অন্তত একবার বডি চেক আপ করতে হবে যাদের কিডনি সমস্যা নেই বলে মনে করেন। যদি টেস্ট করার পরে কোনো ধরনের সমস্যা দেখা পড়ে, সেটা ছোট হোক আর বড় হোক, যাই হোক, অবশ্যই বিলম্ব না করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের অ্যাডভাইস মতো জীবনযাপন এবং ওষুধপত্র গ্রহণ করতে হবে। আমরা যদি খাবার কন্ট্রোল এবং নিয়মিত পরিশ্রম, ব্যায়াম এগুলো করি তাহলে অবশ্যই আমরা আল্লাহর রহমতে ভালো থাকব। স্বাস্থ্য মহান আল্লাহর দেয়া এক মহা নেয়ামত, এটার যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিবেক দিয়েছেন, জ্ঞান বুদ্ধি দিয়েছেন এবং কিতাব দিয়েছেন। এখান থেকে আমরা কোনটা ভালো কোনটা মন্দ জানতে পারি। অবশ্যই আমরা ভালো পথে চলব এবং ভালো পথে যদি আমরা চলি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো পুরস্কারটি দিবেন। আমাদের শরীরের মধ্যে যে সমস্ত অর্গান রয়েছে তার মধ্যে কিডনি কিন্তু একটি গুরুত্বপূর্ণ অর্গান। এই অর্গানটি কখন খারাপ হয়ে যায় আসলে যখন ধরা পড়ে তখন আর বেশি সময় বাকি থাকে না। কিডনি কোনো লক্ষণ সেরকম দেখা যায় না। মাঝে মাঝে যদি কারো হাত পা ফোলে অথবা চোখের নিচে পানি জমে অথবা শরীরে স্কিন ডিজিজ হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই বিলম্ব না করে একজন কিডনি বিশেষজ্ঞকে অবশ্যই দেখাবেন, না হলে অন্তত একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখাবেন। আল্লাহ আমাদের সবাইকে সুস্বাস্থ্য দান করুন, এই দোয়া করি। আর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।